নমস্কার বন্ধুরা, মন্দিরা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। ইঁচড়ের অনেক রকম রেসিপি হয়, তার মধ্যে খাসির চর্বি দিয়ে আলু দিয়ে ইঁচড়ের এই ঝোল রেসিপিটা বানাতে একদম সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত। আমি কিভাবে এই রেসিপিটা বানাই চলুন দেখে নেওয়া যাক। গাছ থেকে প্রথমে আমি দুটো ইঁচড় কেটে নেব। ইঁচড়গুলো আমি গাছ থেকে কেটে নিয়েছি। আর ইঁচড় সহজভাবে কাটার পদ্ধতি শেয়ার করলাম। ইঁচড়টা কেটে জলের তলায় দিয়ে দেবেন, তারপরে ইঁচড় কাটবেন। একটুও তেল লাগবে না বা হাতেও আঠা একদম লাগবে না। কেটে বেসিংয়ের মধ্যেও আপনারা কল চালিয়ে এইটা কাটতে পারেন। আর এটা কিন্তু একদম 2 মিনিটের মধ্যে ইঁচড় কাটা হয়ে যায়। এদিকে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতন জল দিয়ে দেব, নুন আর হলুদ দিয়ে দেব। আপনারা চাইলে প্রেসার কুকারেও কিন্তু এটা সিদ্ধ করে নিতে পারেন। আমি আজকে কড়াইতেই এটা একটু সিদ্ধ করে নেব। আর এদিকে খাসির চর্বিও নিয়ে নিয়েছিলাম। আর একটু সর্ষের তেল হোক সাদা তেল হোক দেবেন, তাহলে কড়াইতে কিন্তু অনেক সময় আঠা লেগে যাওয়ার থাকে, দাগ হয়ে যায়, সেটা হবে না। ইঁচড় সিদ্ধ হয়ে গেছে, এবার আমি জল ঝরিয়ে নিয়ে নেব। জল ছড়িয়ে নেওয়ার পর আমি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দেব। সর্ষের তেলটা দেওয়ার পর তেল গরম হয়ে গেলে তাতে কেটে রাখা আলুগুলো নুন দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলে ইঁচড়টাও একটু নুন দিয়ে ভেজে নেব। ইঁচড়টাও কিন্তু একটু লাল লাল করে ভেজে তুলে নেব। ইঁচড় ভাজা হয়ে গেছে, এবার আমি ইঁচড়টাও তুলে নেব। এবার কড়াইতে আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি, তাতে দিয়ে দেবো তেজপাতা, জিরা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ। একটু ভাজা গন্ধ বেরোলে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে তেলের পরিমাণটা একটু কম দিয়েছি, কেউ চাইলে একটু বেশিও দিতে পারেন। আর দেব লবণ। লবণটা দিলে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যাবে। তাতে দিয়েছি 1 চামচের মতন রসুন বাটা। রসুন বাটার সাথে পেঁয়াজটা একটু নাড়াচাড়া দেবো 1-2 মিনিট। তারপরে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদা বাটাও দিয়েও কিন্তু 1-2 মিনিট নাড়িয়ে নেব। তেলটা কিন্তু একটু কম লাগছে, আমি তেলটা একটু কমই ব্যবহার করেছি। আর দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটোর দেওয়ার কারণ একটু জল বেরোলে মশলাটা কিন্তু পুড়বে না, আর মশলাটা ভালো করে একটু ভাজা ভাজা হবে। এরপরে খাসির চর্বিটা দিয়ে দেব। খাসির চর্বি দিলে কিন্তু একটু তেল ছাড়বে, তাই জন্য আমি তেলের পরিমাণটা কম দিয়েছি। এতে দিয়ে দেব লঙ্কা বাটা। ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি করে দেবেন। দিয়েছি হলুদ গুঁড়ো, লবণ, আর দিয়ে দেবো এতে 1 চামচের মতন কিন্তু জিরের গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়েছি। এরপরে দেবো 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ দেব ধনে গুঁড়ো, আর 2 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এরপরে দেব স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে সব কিছু দিয়ে ভালো করে চর্বির সাথে কিন্তু কষিয়ে নেব। আর সামান্য একটু জল দিয়ে কিন্তু এই মশলাটা কষাবো, যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে কষাবো যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে দেয়। এরপরে 2 থেকে 3 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে কষাবো। যখনই তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে ইঁচড় আলু দিয়ে আরও বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। এখানে আমি তেলের পরিমাণটা একটু কম দেওয়ার কারণ ইঁচড় ভাজা, আলু ভাজা এবং যে চর্বি থেকেও তেল বেরোবে, তাই জন্য আমি কম দিয়েছি। আর একটু জল দিয়ে এবার কিন্তু ভালোভাবে আলু, চর্বি আর ইঁচড়টা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে আমি কিন্তু নাড়াচাড়া দিয়ে নেব। আমার কিন্তু অনেকটা কষিয়ে এসেছে। এরপরে আরেকটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে এবার ভালোভাবে কষিয়ে আমি এতে জল দিয়ে দেব। জলটা দিয়ে এরপরেও কিন্তু যদি লবণ লাগে আপনারা আরেকটু স্বাদ অনুসারে লবণ কিন্তু দিতে পারেন। এরপরে এটা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে ফুটতে দেব। আর এই চর্বি দিয়ে
এই ইঁচড়ের ঝোল রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। অবশ্যই একবার বানিয়ে রেসিপিটা বলবেন কেমন হয়েছে। ঢাকনা খুলে একটু ঝোল টেনে আসলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা জলদি পেয়ে যাবেন। একটু ঝোল রাখবেন, তাতে কিন্তু খেতে ভালো লাগে, আবার অনেক সময় একটু ঝোল টেনেও যাবে। তাই বেশি মাখা মাখা রাখিনি, কেউ চাইলে ঝোলটা আরেকটু টানাতে পারেন। আমি কিন্তু এই ঝোলটাই রাখি, খাসির চর্বি দিয়ে এই ঝোলটা যদি রাখা হয় ইঁচড়ে কিন্তু খাসির মাংস ফেল হয়ে যাবে, এত সুন্দর লাগে খেতে। অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আশা করব আপনাদের অনেক ভালো লাগবে। যদি আপনাদের রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। ও হ্যাঁ বন্ধুরা, কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন, তবেই তো ধন্যবাদ দেব। আজকের মতন টাটা, ভালো থাকবেন।